আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশ মাছের ডিমের কাবাব বা টিকিয়া তৈরি করতে হয়। এটি বানানো খুবই সহজ, আর একটি মাছের যেটুকু পরিমাণের ডিম হয় সেটুকু পরিমাণের ডিম দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই এই টিকিয়া বা কাবাবটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। এর জন্য প্রথমে আমি একটি বাটিতে ইলিশ মাছের ডিমটি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিব হাফ কাপ পেঁয়াজ, আপনারা চাইলে হাফ কাপ থেকে একটু বেশিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। খুব বেশি দেওয়া যাবে না, কারণ ইলিশ মাছের ডিমের একটি এক্সট্রা ফ্লেভার রয়েছে, সেই ফ্লেভারটি যেন বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখেই কাজটি করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, এটিও কিন্তু খুবই সামান্য, খুব বেশি নয়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা যেটুকু খান সে পরিমাণেরই দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমগুলোকেও কিন্তু গলিয়ে নিতে হবে, আর পেঁয়াজগুলোকেও একটু ভালো করে মেখে নরম করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস দেখুন, আমার সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি। এই অংশে কিন্তু বেশি তেল লাগবে না। এবার এর মধ্যে চামচ দিয়ে একটু একটু করে আমি সেই কাবাবগুলোকে নিয়ে নিব। একটু একটু করে এভাবে বিছিয়ে নিচ্ছি, আর আমার এই অংশে মোট 6টি কাবাব হয়েছে। এবার একটি পাশ একদম খুব ভালোভাবে যখন হয়ে যাবে তখনই উল্টিয়ে দিতে হবে, আর এটাকে একটু দাগ কেটে মানে একটু পোড়া পোড়া করে তারপর ভাজলেই বেশি মজা লাগবে। কাবাবের একটি কালার না আসা পর্যন্ত এটিকে কোনোভাবেই উল্টানো যাবে না। একটি পাশ পুরোপুরি হয়ে গেলে তারপর উল্টিয়ে দিতে হবে। এরপর যখন বিপরীত পাশটিও হয়ে যাবে নামিয়ে পরিবেশন করতে হবে। আজকের এই মজাদার, সুন্দর আর ছোট্ট এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল বাটনটিতে ক্লিক করে রাখুন আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।